শ্রোতারা পারমার্থিক প্রশ্ন জিজ্ঞাসা করবে, আপনাদেরও টাইম অতিবাহিত হবে, আমার হবে, কেন এই কৃষ্ণ কথার মাধ্যমে। তো সেই জন্য আপনারা ক্লাসে ধারাবাহিকভাবে আসবেন এবং বাড়িতে গিয়ে গীতা ভাগবতম অধ্যয়ন করবেন। কৃষ্ণ গ্রীষ্ম পঞ্চকের যে মাহাত্ম্য ওইটা একটু যদি বলতেন, আর এখন যে এই 5 দিনে 5 রকম ভগবানকে অর্পণ করা হয় সেটা তো দেখুন, ভীষ্ম পঞ্চক, পঞ্চক মানে 5 দিন। তো এই বছর তিথি অনুযায়ী 4 দিনের ব্রত পড়েছে। কয় দিনের? 4 দিনের ব্রত পড়েছে। তো কাল একদিন হয়ে গেছে একাদশী, আজ হচ্ছে দ্বাদশী। তো এই বছর আমরা দেখতে পেলাম দুর্গা পুজোও 3 দিন হয়েছে। কেন না, অষ্টমী আর নবমী একদিনেই হয়েছে। অষ্টমী শেষ হয়ে গেছে, আবার নবমী পড়ে গেছে। তো এই ভীষ্ম পঞ্চক ব্রতের ক্ষেত্রেও কালকে গেছে একাদশী তিথি, আজ দ্বাদশী, আবার আজকে দ্বাদশী ছেড়ে ত্রয়োদশী পড়ে যাবে, কালকে চতুর্দশী পড়ে যাবে। কেন? পরশু দিন পূর্ণিমা। তো এই পূর্ণিমা নিয়েও বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলছে 15 তারিখ, কেউ বলছে 16 তারিখ। হ্যাঁ, কিন্তু 16 তারিখে পূর্ণিমার কিছুই থাকছে না। 15 তারিখ রাত্রি 3:10 পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তাহলে নতুন সূর্যও পাচ্ছে না। তো সেই জন্য 15 তারিখেই আমাদের রাস পূর্ণিমা, দামোদর ব্রত, দীপদান সমাপ্ত, শালগ্রাম, তুলসীর বিবাহ সব 15 তারিখেই কমপ্লিট হবে। তো একাদশীর দিন এই যে ভীষ্ম পঞ্চক মানে 5 দিন, তো এই ব্রতের মূল যে পারণ সেটি হচ্ছে পঞ্চগব্য। হ্যাঁ, অনেক ভক্ত আছে তারা এই 5 দিন কি খাবে? একদিন গোবর খাবে। গোবর মানে একটু মুখে ছুঁয়ে নেবে। গোময়, একদিন গোমূত্র, একদিন দুধ, একদিন দই, একদিন ঘি। আর যারা এই ব্রত করছে তো ভঙ্গ হবে ও পঞ্চগব্য দিয়ে শালগ্রামকে স্নান করানো হবে, সেটা দিয়েই তাদের পারণ হবে। সেই জন্য দামোদর ব্রততে আমরা ঘি খেয়েছিলাম, কিন্তু এই ব্রততে দুধ ঘি কিছু গ্রহণ করা যাবে না। আর 5 দিন, প্রথম দিন হচ্ছে একাদশী। একাদশীর দিন ভগবানকে পদ্ম ফুল অর্পণ করা হয়। কেন? নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। ভগবানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পদ্ম ফুলের সাথে। তো প্রথম দিন হচ্ছে পদ্ম ফুল দিয়ে পুজো, ভগবানের চরণ যুগলে অর্পণ করতে হয়। আজ গেছে দ্বিতীয় দিন। আজকে হয়েছে ভগবানকে, সারা বছর গোবিন্দের সেবাতে বেলপাতা লাগে না, কিন্তু এই বছরে একদিন, যেমন 365 দিনের মধ্যে একদিন শ্রীমতী রাধারানীর চরণ দর্শন হয় গোপাষ্টমীর দিন। তো সারা বছর ভগবানের বেলপাতা দিয়ে পুজো হয় না, কিন্তু এই আজকের দিনে বেলপাতা দিয়ে ভগবানের কোথায় পুজো হয়েছে? এই জঙ্ঘাতে, এখানে ভগবানের বেলপাতা নিবেদন করা হয়েছে। আগামীকাল সকাল 9:41 না 43 টাইম আছে, তার মধ্যেই গন্ধ দ্বারা, অর্থাৎ এই যে কৃষ্ণের নাভি, এই নাভিতে কি দেওয়া হবে? যাদের বাড়িতে বিগ্রহ আছে বা চিত্রপট আছে, অগুরু, চন্দন, কেশর, কর্পূর এইগুলো মিশ্রণ করবেন, আর মিশ্রণ করে ভগবানের নাভিতে দিয়ে পুজো করবেন। কটার মধ্যে? 9:43। এইবার 9:43-এর পরে আবার কি দিয়ে পুজো করবেন ভগবানকে? সাদা জবা। সাদা জবার বেল পাতা কোথায় দেওয়া হবে? এই 2 কাঁধে। হ্যাঁ, কালকেই সেটি। তো দুটো, যেমন অষ্টমী নবমী একদিনে গিয়েছে, তো সেই রকম 2 রকমের দ্রব্য দ্বারা কালকেই ভগবানের পুজো। আর পরশু দিন অর্থাৎ একাদশীর দিন, পূর্ণিমার দিন, সেদিনকে ভগবানকে কি দেওয়া হয়? মালতী ফুল। তো যার বাড়িতে মালতী ফুল আছে সে মালতী ফুল দিবেন। আর যদি এখন ফুল না ফুটে থাকে, মালতী গাছের পাতা এনেও ভগবানের মস্তকে দিতে পারেন। আর তাও যদি না জুটে, মানসে অর্পণ করতে পারেন। এটাও লেখা আছে যে যার সামর্থ্য নেই, আপনি জোগাড় করতে পারেননি, মানসেও ভগবানকে আপনি অর্পণ করলেন যে হে বাসুদেব, আমি আপনার সেবার নিমিত্তে এটি সংগ্রহ করতে পারিনি, তাই আমি মানসেই আপনার মস্তকে নিবেদন করলাম। তো ভগবান ভাবগ্রাহী জনার্দন।
আর এই যে ভীষ্ম পঞ্চক ব্রত, তো এই ব্রতটি করা হচ্ছে আমরা প্রতিদিন কালকে সংকল্প করেছিলাম, আর এই 3 দিন কি করছি না ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করছি, জল দান করছি। তো এখানের মহিমা দেখুন যে এই সংসারে আমরা পুত্র কামনা করি কেন, মৃত্যুর পর আমাদের উদ্দেশ্যে জল দান করবে। তো শাস্ত্রে উল্লেখ আছে সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয় আপনাকে সে জল দিলেও আপনি উদ্ধার হবেন না। তো সেই রকম এই যে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ভীষ্মদেবের উদ্দেশ্যে জল দিচ্ছি বা অর্ঘ্যদান বা তর্পণ করছি, কিন্তু এইগুলো কি ভীষ্মদেবের প্রয়োজন আছে? প্রয়োজন নেই। কেন? সাক্ষাৎ ভগবান তার সামনে এসেছেন। আর শুধু ভগবান নয়, মৃত্যুর সময় আমরা সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করতে করতে মরিব কিনা জানি না, বা কৃষ্ণ কথা স্মরণ করতে করতে আমরা এই দেহ ত্যাগ করিব কিনা আমরা জানি না, কিন্তু এখানে ভীষ্মদেব এতটাই মহান ভক্ত, সাক্ষাৎ ভগবান আর সংসারে যত দেবর্ষি মহর্ষি জনর্ষি সবাই এসে সেই ভীষ্মদেবের মৃত্যুকে দর্শন করার জন্য কি করছেন? উদ্গ্রীব হয়ে আছেন। আর সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে করতে ভীষ্মদেব এই দেহ প্রাণ ত্যাগ করলেন। বুঝতে পারছেন তো যে কতটা ভগবানের মহান ভক্ত ভীষ্মদেব। আর সেই সরসজ্জায় শায়িত হয়ে তিনি কি করলেন? যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান প্রদান করছেন। তো বলছেন যে সাক্ষাৎ ধর্মের দ্বারা তোমরা কি ছিলে? ধর্মের আশ্রয়ে ছিলে, কিন্তু তাও তোমাদের কত কষ্ট পেতে হয়েছে। সাক্ষাৎ ভগবান কোথায়? পাণ্ডবদের পক্ষে, তথাপি তাদেরকে কম কষ্ট পেতে হয়নি। কিন্তু ভীষ্মদেব যদি আমরা দেখতে পাই যে দুর্যোধনের পক্ষপাতিত্ব অবলম্বন করেছেন, কিন্তু স্নেহ ভালোবাসা কাদের দিতেন? পাণ্ডবদের প্রতি তার স্নেহ ভালোবাসা ছিল। তো এই ভীষ্ম পঞ্চক ব্রত করার উদ্দেশ্য আমরা যাতে সেই ভীষ্মদেবের মতো অন্তিমে ভগবানকে স্মরণ করতে পারি। কেন না তিনি আজন্ম ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, আর অন্তিমে আমরা দেখতে পাই ভগবানকে তিনি বলছেন এই সংসারে তো আমরা কৃষ্ণকে কিছু দিতে পারি না, কিন্তু ভীষ্মদেব বলছেন যে হে বাসুদেব, আপনি আমার এই অন্তিম সময়ে একটি মনোবাসনা পূর্ণ করুন। ভগবান বলছে কি না, আমার কন্যাকে আপনি গ্রহণ করুন। হ্যাঁ, কন্যা মানে আমার মন রূপী কন্যাকে আপনি গ্রহণ করুন। কাকে? মনকে। তো কৃষ্ণ তো এটাই চেয়েছেন, মন মনা বাবা মদ ভক্ত, তোমার মনটা আমাকে দিয়ে দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ভীষ্মদেব কি করলেন? তিনি নিজেকে ভগবানকে সমর্পণ করলেন। তো তিনি শিক্ষা দিলেন যে অন্তিম সময়ে আমরা যদি ভগবানের মহান ভক্ত হই, কৃষ্ণ আমাদের কাছে এসে দর্শন দেবে। তো আমরাও যেন সেই ভীষ্মদেবের মতো মহান ভক্তে পরিণত হতে পারি। হরে কৃষ্ণ। কে গাইবে?